লাভলি নিউজ আপনাদের সাথে আমি অঙ্কিতা আবারও চলে এসেছি তারকাদের খুঁটিনাটি নিয়ে। চলুন জেনে নেওয়া যাক তারকাদের হাল হকিকত। আপাতত ছুটির মেজাজে দাদা, কেমব্রিজ নদীতে প্রেমের সফর সৌরভ ডোনার। ও তো সৎ মা, সম্প্রতি এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী। শীর্ষে রয়েছেন বাদশা, মোট সম্পত্তি ও পারিশ্রমিকের নিরিখে তালিকায় রয়েছেন কারা? ক্রিকেট থেকে অবসরের পরেও কমেনি ব্যস্ততা, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা বেড়েছে। কখনো ক্রিকেট প্রশাসন নিয়ে ব্যস্ত, আবার কখনো তাকে দেখা গিয়েছে জনপ্রিয় টেলিভিশন শোয়ের সঞ্চালকের ভূমিকায়। ভাবছেন তো কার কথা বলছি? কথা হচ্ছে সকলের দাদা সৌরভ গাঙ্গুলির বিষয়ে। আপাতত ছুটির মেজাজে রয়েছেন দাদা, সঙ্গে স্ত্রী ডোনাও। টি-20 বিশ্বকাপে ভারতের খেলা দেখতে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন সৌরভ। নিউ ইয়র্কে ভারতের ম্যাচও দেখেন তিনি। সৌরভ ডোনার সঙ্গে সানাও গিয়েছিলেন নিউ ইয়র্কে, একই সঙ্গে উপভোগ করেছিলেন বিশ্বকাপের উন্মাদনার আজ। আপাতত ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি। স্ত্রী ডোনাকে নিয়ে কেমব্রিজ নদীতে নৌকো সফরে গিয়েছিলেন সৌরভ। বোটে বসে রোমান্টিক মেজাজে ছবিও তোলেন তারা। চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা তাদের। ছোট পর্দা থেকে বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন টলিপাড়ার অভিনেত্রী কণিকা বন্দ্যোপাধ্যায়। সিরিয়াল হোক কিংবা সিনেমা, সব জায়গাতেই চুটিয়ে কাজ করেছেন তিনি। সদ্য মাও হয়েছেন অভিনেত্রী। প্রায়শই সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যায় তার মেয়ে হিয়ার সঙ্গে ছবি পোস্ট করতে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রকাশ্যে আনতে দেখা গেল তার সৎ ছেলে দ্রোণের সঙ্গে তার সম্পর্ক। 2017 সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কণিকা। ষড়রিপু ছবির শুটিং করতে গিয়ে সুরজিতের সাথে ঘনিষ্ঠ হন অভিনেত্রী। তারপরে সোনা ব্যবসায়ী তথা চিত্র প্রযোজক সুরজিতের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন অভিনেত্রী। তবে সুরজিৎ বিয়ের আগে ছিলেন ডিভোর্সি। তার প্রথম পক্ষের একটি ছেলে আছে, আর সেই ছেলেই মা বলে ডাকে কণিকাকে। নতুন সংসারে ভালোই আছে দ্রোণ, নতুন মাকে সে ভালোভাবেই গ্রহণ করেছে। তবে অভিনেত্রী এও জানান যে তিনি ছেলে দ্রোণকে তার সন্তান হিসেবেই স্বীকৃতি দিয়েছেন। দ্রোণ যেমন তাকে তার মায়ের জায়গা দিয়েছে, তেমনি কণিকাও তার নিজের সন্তানের মতোই পরম যত্নে, শাসনে ও ভালোবাসায় মানুষ করে তুলেছেন। তার মেয়ে কিয়ারার সাথে দ্রোণের কোনো পার্থক্যই তিনি রাখেন না বলেই জানান। বিশাল সংখ্যক হিন্দিভাষী দর্শকের পাশাপাশি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ভারতের কোটিখানিক দর্শকের মনোরঞ্জন করে আসছে বছরের পর বছর ধরে। ফলে অনেকেই ধরে নেন যে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত তারকারাই বলিউডের। সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী IMDb'র তথ্যের নিরিখে একটি তালিকা প্রকাশ করা হয়েছে ফোর্বসের তরফে। সেখানে চোখ রাখলেই পরিষ্কার হবে ভারতীয় ইন্ডাস্ট্রির কোন কোন তারকা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান। তাতে বলিউডের তারকাদের পাশাপাশি স্থান করে নিয়েছেন দক্ষিণের তারকারাও। বলিউডের কিং খান তিনি, ফলে তার চাহিদা যে বেশি হবে তা বলাই বাহুল্য। কেরিয়ারে ফ্লপ থাকলেও 58 দোরগোড়ায় এসে এক বছরে পরপর 3টে ব্লকবাস্টার হিট দেওয়ার ক্ষমতা একমাত্র তিনিই রাখেন। পাঠান, জওয়ান প্রায় বিশ্বজুড়ে 2000 কোটি টাকার ব্যবসা করেছে। ফের রাজস্থানে বসেছেন তিনি, মোট সম্পত্তির পরিমাণ 6300 কোটি টাকা। দ্বিতীয় স্থানেই রয়েছেন সলমান খান। শাহরুখের পরেই নিজের স্থান ধরে রাখলেও সম্পত্তির অঙ্কের নিরিখে অনেকটাই পিছিয়ে বলিউডের ভাইজান। তার শেষ ছবি টাইগার 3 বিশ্বজুড়ে 466.63 কোটি টাকার ব্যবসা করেছে। তার মোট সম্পত্তির পরিমাণ 2900 কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমার। একের পর এক ফ্লপ ছবি রয়েছে তার সাম্প্রতিক কর্মজীবনে। এরপরও তার সম্পত্তির পরিমাণ 2500 কোটি টাকা। চতুর্থ স্থানে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দঙ্গল বা পিকের মতো হিট পাননি তেমন। লাল সিং চাড্ডা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে, যদিও তার কামব্যাকের অপেক্ষায় অনুরাগীরা। তার মোট সম্পত্তির পরিমাণ 1862 কোটি টাকা। এর পরের তালিকায় আছেন দক্ষিণের তারকা অভিনেতা জোসেফ বিজয় ওরফে থলপতি বিজয়। প্রায় 2 দশকের বেশি সময় ধরে তিনি সিনেমার সঙ্গে যুক্ত। তার মোট সম্পত্তির পরিমাণ 474 কোটি টাকা। এরপরে তালিকায় রয়েছেন থালাইভা,
ওরফে রজনীকান্ত। দক্ষিণ ভারতে তার সম্মানের কথা সকলেই জানেন। একের পর এক হিট ছবির নিরিখে তার মোট সম্পত্তির পরিমাণ 430 কোটি টাকা। এর পরের তালিকায় রয়েছেন আল্লু অর্জুন, তার মোট সম্পত্তির পরিমাণ 350 কোটি টাকা। আজকের তারকাদের খুঁটিনাটি এই পর্যন্তই। এরকমই নানান খবর পেতে সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ। জেগে ওঠো।